এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নামাজ পড়ে জুনায়েদ বাগদাদি বিছনায় পিঠ লাগা আছে, রাহমাতুল লিল আলামিন রওজা পাকে থাকতে পারে না। রাহমাতুল লিল আলামিন বাগদাদ নগরে জুনায়েদের ঘরে নবীজি হাজির হয়ে গেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এর নবীজিকে ডাকতে বলে, জুনায়েদ, জুনায়েদ রে, এরে আমি আমার নবী বংশের মানুষের সম্মান করার কারণে জুনায়েদ, ওই সৈয়দ গোষ্ঠীর মানুষের ইজ্জত করার কারণে জুনায়েদ, আমি নবী এত খুশি হয়েছি, আমি নবী তোমার উপরে এত সন্তুষ্ট হয়েছি জুনায়েদ, আমি নবী মদিনায় নাই, আমি নবী এই বাগদাদ নগরে তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জুনায়েদ বাগদাদি স্বপ্নের মধ্যে দেখে রাসূলুল্লাহ নবীকে ডাকতেছে, নবী ডাকতেছে জুনায়েদকে, জুনায়েদ দেখো আমি তোমার হাবিব এসেছি, আমি তোমার নবী এসেছি, তুমি আমার গোষ্ঠী, আমার বংশের মানুষের মুখে হাড় দেওয়ার জন্য নিজেকে তুমি নিজের অস্তিত্ব তুমি হারিয়ে ফেলেছো, সব ছেড়ে দিছো শুধু আমার ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে। জুনায়েদ আমি নবী তোমার ভালোবাসায় খুশি হয়েছি, তোমার ঘরের মধ্যে হাজির হয়েছি। জুনায়েদ প্রাণ ভরে নবীজিকে দেখতেছে ঘুমের মধ্যে। এবার নবীজি দেখা হয়ে গেছে, বলছে ইয়া জুনায়েদ, শুধু তোমাকে দেখতেছি না, আল্লাহ রাব্বুল আলামিন দেখো তোমার জন্য জান্নাতের মধ্যে বিশাল বিশাল বালাখানা বানিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। এবার নবীজি চলে যাচ্ছে স্বপ্নের মধ্য থেকে, যাবার সময় বলতো, জুনায়েদ রে, শুধু বালাখানা নয়, জান্নাত নয়, তুমি রাসূলকে ভালোবাসার কারণে, রাসূলের আহলে বায়াতদেরকে ভালোবাসার কারণে আমি রাসূল তোমাকে বলে গেলাম, শুনে রাখো, এই পৃথিবীর মধ্যে বাগদাদ নগরে তোমার নামটা আজ থেকে কুস্তিবীর নয়, তোমার নাম আল্লাহর ওলির কাতারে নামটা লিখে দিচ্ছে। জোরে বলেন সুবহান। আরো জোরে বলেন না। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ হয়, ওলা যদি অবস্থান করে হন ওদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলেন, রাসূল বলে, মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। নবীজি বলেছেন, মুসলমান আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আওলাদ রাসূলদেরকে ভালোবাসবেন, আওলাদ ওলিদেরকে ভালোবাসবেন, নবীর বংশের মানুষদেরকে ভালোবাসবেন, ইজ্জত বেড়ে যাবে, সম্মান। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ওয়াজ ছিল ওদিকে নয়, ওয়াজ ছিল ওদিকে আমি চলে যাই। মুসলমান শোনে নাও, মানুষের 1 নম্বর বিপদ হলো মানুষের মৃত্যু, 2 নম্বর বিপদ হলো মানুষের কবর, 3 নম্বর বিপদ হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। ঠিক কিনা? যদি বলেন 3 নম্বর বিপদ কি? আমি ছোট্ট একটা আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ বলেন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি রাখছে 7টা জাহান্নাম। কয়টা জাহান্নাম? জোরে বলেন কয়টা? আরো জোরে। এ যুবক বাবারা, গভীর মনোযোগ। এই জাহান্নামের ভয়াবহতা, জাহান্নাম, ও মুসলমান শোনো, জাহান্নামের গায়ে 70,000 রশি লাগানো। কত হাজার? 70,000 রশি লাগানো। একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। কত হাজার? জোরে বলেন কত হাজার? এই জাহান্নামটা কত বড়! এই জাহান্নামী মানুষের এক একটা উরত হবে উহুদ পাহাড়ের মতো। এক একটা মানুষের উরুত পর্যন্ত যারা জাহান্নামী হবে তাদের উরুতটা হবে উহুদ পাহাড়ের মতো। ও মুসলমান শুনে না, এক একটা দাঁত হবে মুসলমান। ও মুসলমান শুনে নাও,
বিশাল বড় আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা, এত বড় বড় জাহান্নামীদের দাঁতগুলো হবে। জাহান্নামীদের এক একটা বডি হবে কত বড়। জাহান্নামগুলো মুসলমান, এই জাহান্নাম নবীজি বললেন এই 27 রজব, এই ওয়াজটাকে রজবের মাসের ওয়াজ। বাবা জান্নাত জাহান্নামগুলো দেখে আসলেন নবীজি। ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর। জাহান্নামের গেটের মধ্যে একটা গাছ লাগানো আছে, গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। এই গাছগুলো মানুষগুলো খেয়ে ফেলবে। শুনেছেন মানুষ ধরা গাছ, মানুষ ধরা মুসলমান শুনে নেন। এই মানুষ খেপো গাছ শুনেছেন। জাহান্নামের গায়ের মধ্যে একটা গাছ আছে, জান্নাতের গায়ের মধ্যে একটা গাছ আছে। জান্নাতের দরজার মধ্যে একটা গাছ, গাছটার নাম হলো যেমন সিদরাতুল মুনতাহা। শব্দের অর্থ হলো বড়ই গাছ। একটা জান্নাতের গায়ের মধ্যে থাকবে বড়ই গাছ। নবীকে যখন সিদরাতুল মুনতাহায় নিয়ে রাখলেন, যার বাম পাশে জান্নাতুল মাওয়া, নবীকে যখন জিবরিল আমিন রেখে দিলেন, নবীজি বললেন জিবরিল নে কোথায় রাখলে? প্রথম আসমানে। মুসলমান শুনে নাও, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান। মুসলমানে প্রথম আসমানে যায় পাইলেন আদম আলাইহিস সালামের সাক্ষাৎ। এইরকম এক একজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। সমস্ত পয়গম্বরদের নিয়ে ইমামতি করলেন রাহমাতাল লিল আলামিন। ওদিকে আমার ওয়াজ না যেত, ওদিকে আমি যেতেও পারবো না। মূল কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, চারিদিক বাবা গোছায় নিতে গেলে সময় লাগে। আমি আপনাদেরকে মূল কথাটা আমি আলোচনা করে যাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জাহান্নামীদেরকে মাঝে মাঝে ওই জাক্কুম নামে কাঁটাযুক্ত ফল খায়া দিবে। এটা গলার মধ্যে এটে যাবে। জাহান্নামীদের হাইনি পাশের পানিগুলো তাদের দিবে। এই পানিগুলো যখন খাইবে, সঙ্গে সঙ্গে পিছনের নারী দিয়ে তাদের মুসলমান পিছনের রাস্তা দিয়ে নারীগুলো বাইর হয়ে যাবে। রাহমাতুল লিল আলামিন ওই জাহান্নাম জান্নাতগুলো দেখে আসলেন। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামগুলো দেখে নবীজি বিবরণ দেয় আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে, আয়েশা রে, আমি নবীজিকে আল্লাহ পাক যখন দিদার দিলেন, সত্তলা জমিন ঘুরে ঘুরে দেখলাম, জাহান্নাম দেখলাম, জান্নাত দেখালাম। ওই জাহান্নামের মধ্যে প্রথম জাহান্নামের মধ্যে দেখলাম 90% মহিলা, অধিকাংশ মহিলারাই জাহান্নামের আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলে। আল্লাহ নবী বলা পর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের জন্য ওদের কি পাপ? নবীজি বললেন ওই সমস্ত নারীরা স্বামীকে লানত করতেন। নবীজি বলার পর আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লানত কাকে বলে একটু জানতে পারি কিনা নবী গো? আমার নবী বলে, লানত হলো যে সমস্ত নারীরা তার স্বামীকে গালি দেয়, স্বামীকে অভিশাপ দেয়। আমার মা বোনেরা পিরাইটা মা বোনেরা অভিশাপ দেয়, বড়া পড়ার পালে এসে শান্তি হলো না, তুই ছাড়িয়ে দে, তোর দরকার নাই, তোর মতো পোক, তোর মতো মিনসের ভাত আর খাতি চাই না। এক কথায় শুনে নেন বাবা, যারা স্বামীকে কষ্ট দেয়, স্বামীর লানত করে, স্বামীর কষ্ট দেয়, স্বামীর প্রতি মুসলমান যারা, স্বামীর প্রতি যাদের মুসলমান যারা কি করে, মুসলমান তাদের স্বামীর প্রতি মর্যাদাহীন করে, মর্যাদা দেয় না, স্বামীকে অসম্মান করে, আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিয়েছে তার নবীকে, এই সমস্ত নারীরা জাহান্নামের আগুনে জ্বলবে। জোরে জোরে বলো আল্লাহু আকবার। রাসূল বললেন, আমি মিরাজের রজনীতে যায় দেখলাম, সবচেয়ে একটা ঘটনা দেখলাম আয়েশা রে, দেখলাম কিছু মানুষ জাহান্নামের আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে, আবার কিছু দেখলাম রক্তের নদী, আবার কোন জায়গা আছে আগুনের নদী, কোন জায়গা আছে রক্তের নদী, কোন জায়গা আছে আগুনের নদী। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা কিসের জন্য আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে? আমার নবী বলবে, ওরা হলো পৃথিবীর মধ্যে সুদখোর, যারা সুদ খাবে, যারা ঘুষ খাবে, এই দুইটা জাতির জন্য আগুনের নদী তাদের জন্য অপেক্ষা করে। জোরে বলেন আল্লাহু আকবার। এখন সুদখোরের মধ্যে 3 জন ব্যক্তি, যে খাবে সুদ যিনি দিবে তিনিও সমান অপরাধ, যিনি খাবে তিনিও সমান অপরাধ, যিনি সাক্ষী থাকবেন তিনিও সমান অপরাধ। এই 3 জনকেই আগুনের নদীর মধ্যে ফেলে দেওয়া হবে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে কি তারা রক্ষা পাবে, শান্তি পাবে? বলেন না, কারণ এই সমস্ত মানুষগুলো আগুনের নদীর মধ্যে সাঁতার কাটবে, মাঝে মাঝে ভালো আমল করার কারণে কুল কিনারা পাবে, আবার জাহান্নামী ফেরেশতা, মালিক ফেরেশতার সৈন্যরা তাদের ঘাট ধরে ধরে আবার আগুনের নদীর মধ্যে ফেলে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই সুদখোরেরা, ঘুষখোরেরা,
আরে সুদখোর, আরে সুদখোর আর ঘুষখোর। প্রতিটা বাড়ির মধ্যে সুদ ঢুকে গেছে, প্রতিটা বাড়ির মধ্যে ঘুষ ঢুকে গেছে। হাই রে ঘুষ আর সুদ, এদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম, আর জাহান্নামের মধ্যে আগুনের নদী। সবচাইতে মুনাফিকদের স্থান হবে, নবী বললেন, সবচেয়ে ভয়াবহ। জাহান্নামের মধ্যে একটা স্তর আছে, সেই স্তরের নাম হলো আব্বুল ফজল, নিম্ন কাতারের জায়গা। জাহান্নামের মধ্যে যেমন নিচু জায়গা, যখন বৃষ্টি হয় পানি কাদা ময়লা আবর্জনা ধুয়ে ধুয়ে সেখানে চলে যায়, জাহান্নামের নিম্ন স্তরে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো আব্বুল ফজল। নবী বলেন সবচেয়ে মুনাফিক যারা পৃথিবীর মধ্যে, এই মুনাফিকদের জায়গাটা হবে ওই জায়গা। মহিলাদের হাইনে পাশের পানিগুলো গলে গলে পড়বে, গরম পানিগুলো যাবে, সব বিছু থাকবে, ওই মানুষগুলো মুনাফিকদের জায়গা হবে ওই জায়গা। হ্যাঁ মুসলমান, আমার বাংলাদেশে এখন মুনাফিক বাদ দিলে লোকই নাই, কারণ সব মুনাফিকই ভিতরে এমন ভাবে ঢুকছে, নিফাক ঢুকছে। মুসলমান শুধু মুনাফিকি, এই মুনাফিকি বন্ধ করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা রাখছে। জোরে বলো আল্লাহু আকবার। মুনাফিকদের জায়গা হবে কঠিন ভয়ঙ্কর জায়গা। আল্লাহর নবী বললেন, ইশারে আর একটা জিনিস দেখে আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, এই মিরাজের রজনীতে আমি দেখে আসলাম। ও মুসলমান শোনো, জাহান্নামের বিবরণ দিতে যাইয়া কত বিবরণ, ওই 7টা জাহান্নামের বিবরণ। কিন্তু আমার দেশে এক মাওলানা মুফতি সাহেব বলছে জাহান্নাম একটা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কত বড় বাটপার, জাহান্নাম বলে একটা, কয় জাহান্নাম একটা। এতদিন শুনছেন 7টা ভুল, জান্নাত একটা, জাহান্নাম একটা। আরে কত বড় বাটপারের বাটপারিরাও নাকি মৌলভী, কারণ আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করা আছে 8টা জান্নাত। জোরে বলা যাবে না মারহাবা। আরে কত বড় বাটপার, জাহান্নাম একটা, জান্নাতও একটা, দরজা 7টা, দরজা 8টা। কত বড় বাটপার। এতদিন শুনেছি এক একটা জাহান্নামের সীমা কত, কত পরিণাম, কত বড় হবে, কত লম্বা হবে, কত চওড়া হবে, জাহান্নামের দীর্ঘ কত। এতদিন শুনে আসলাম, আর ওই বাটপার বললো কি এক দরজা দিয়ে এটাতে ঢুকবে, এটাতে ঢুকবে, এটাতে ঢুকবে। মানুষকে বিভ্রান্তি করার জন্য এই মাতালগুলো মাহফিলে করাতেছে, মাতালগুলো মাহফিলের ময়দানে এসে নষ্ট করতেছে মাহফিলের ময়দানগুলো। এগুলো পরিহার করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার বলে আলী রাদিয়াল্লাহু তাআলা মদ পান করেছে। কত বড় খাটাসির খাটাস। আলী রাদিয়াল্লাহু তাআলার বয়স যখন 12 বছর, তখন ইসলাম ধর্ম কবুল করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পতাকা ধরেছে মাত্র 12 বছর বয়সে। সুবহানাল্লাহ বলেন না? সব চাইতে ছোট বয়সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ধারক বাহক হয়েছে। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা মদ তো দূরের কথা, মদের পেয়ালা পর্যন্ত ধরে নাই। যারা বলে আলী রাদিয়াল্লাহু তাআলা মদ পান করে আমাতলামি করে নামাজের ভিতরে, এলো আরেক বাটপাড়া কাজ্জাব। নবীর আহলে বায়াতকে নিয়ে, নবীর সাহাবীদেরকে নিয়ে যারা কটাক্ষ করে, আল্লাহর গজব তাদের মধ্যে পড়বে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। যে কথা আমি বলতেছিলাম, মুসলমান শোনো, আমার নবীকে নিয়ে আবার কয় নবী বুড়ি বিয়ে করছে। আর মুসলমান জাহান্নামের মধ্যে কারা যাবে শুনেন? এই সমস্ত মুনাফিকগুলো। কারণ অধিকাংশ আলেমগুলো জাহান্নামের মধ্যে যাবে। কারণ নবীজি বলছে 3 শ্রেণী আলেমকে জাহান্নামে দেয়া হবে। তার মধ্যে 1 নাম্বার হলো যিনি এলেম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্য, শুধু জয় লাভ করার জন্য, তর্কে বয়াসে জিতার জন্য, যিনি এলেম অর্জন করেছে, এই সমস্ত আলেমগুলোকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। 2 নম্বরে আলেমগুলো যারা দুনিয়ার মধ্যে নাম খ্যাতি অর্জন করার জন্য এলেম অর্জন করেছে, এরাও যাবে জাহান্নামে। 3 নম্বর হলো দুনিয়াবি কামায়ের জন্য, টাকা পয়সা রোজগার করার জন্য, দুনিয়া ভোগ করার জন্য যারা এলেম অর্জন করেছে, এই আলেমগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই জাহান্নামের বিবরণ দিতে যায় এত ভাই অনেক ওয়াজ রে ভাই, কোনতে যাব? এই জায়গা কি আর ছোটখাটো জায়গা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জাহান্নামের মধ্যে মুসলমান, জাহান্নামের গায়ের উপর দিয়ে থাকবে জান্নাতি সেতু। জাহান্নামের মানুষগুলো পার হয়ে যাবে ফুলসিরাত।
ও মুসলমান শোনো, চুলের চাইতে চিকন হবে, হীরা সে দাঁড় হবে। মুসলমান শোনো, ও মুসলমান, এই না মুসলমান, এই রাস্তা দিয়ে যখন মানুষগুলো অতিক্রম করবে জাহান্নামরা কেটে কেটে পড়বে, মানুষ এত কান্না করবে জাহান্নাম পালায়া চলে যাবে, জাহান্নাম পালাইতে যাবে। আল্লাহ বলবে জাহান্নাম তুমি কেন পালাও? আমার জাহান্নাম ডাক দিয়ে বলবে আল্লাহ, জবান খুলে যাবে জাহান্নামের, আল্লাহ আমি আর জ্বলতে পারি না, তোমার বান্দা বান্দির কান্না সহ্য করতে পারি না। আল্লাহ আমি আর সহ্য করতে পারি না। আমার মুসলমান, আমার আল্লাহ বলবে জাহান্নাম রে, তোমার কোনো আফিল চলবে না, কারণ আমি তোমারে বানাইছি নাফরমানি বান্দাদেরকে সাইজ করার জন্যে। রাসূল বলেন আরেকটা জাহান্নামের মধ্যে গেলাম, দেখি একদল পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর হয়, আরেক দল নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হয়। আম্মাজান বলে এরা কারা? এরা কিসের জন্য এদের এত কঠিন বিপদ? বলে এরা হলো দুনিয়ার মধ্যে এই সমস্ত নারী যারা পাতলা কাপড় পরিধান করত এবং পুরুষকে আকর্ষণ করত, বিকেল হলেই দেখবেন সেজে গুজে রাস্তা দিয়ে ঘোরে, আর পুরুষেরও বিকেল হলে মাথা ঠিক থাকে না, ওরাও ওই স্যান্ডেল জুতা পায়ে দিয়ে রাস্তা দিয়ে ঘুরঘুর করে। যে সমস্ত নারী পুরুষেরা, মহিলারা মুসলমান শুনে নাও, এ যুবক শুনে নাও, শুনে নাও, যে সমস্ত নারীরা পুরুষের আকর্ষণ করেছে আর পুরুষেরা নারীদের আকর্ষণ করেছে, এই দুজনকেই তাদেরকে জনখোদা নিবারণ করা হবে। ওই সমস্ত পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো বাইর হবে, আর ওই সমস্ত নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হবে। কঠিন দিনে, বিপদের দিনে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জাহান্নামের মধ্যে নবীজি বলছে অধিকাংশ জাহান্নামে দেখছি আমি নারীদেরকে, বেশিরভাগই নারী। আল্লাহ আমাদের জাহান্নাম থেকে বাঁচাও, জোরে বলেন আমিন।